আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেফতার, বার্তা সংস্থা এএনআই এর তথ্য। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের রেশনিং এর তেলের চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ গুজবে কান না দেয়ার খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। কে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, দাবি ভারতের বার্তা সংস্থা এএনআই এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারের সহায়তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ষষ্ঠকে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, দাবি ভারতের বার্তা সংস্থা এএনআই এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারের সহায়তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ষষ্ঠবার পিছিয়েছে জমা দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ষষ্ঠবার পিছিয়েছে। এর মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি।
অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা তাদের জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা, বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা, গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে। আতঙ্ক থেকে অতিরিক্ত মজুদ ঠেকাতে রাজধানীতে আজ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই দিবে না, তেল এক টোটাল বন্ধ। কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে, 1 ঘন্টার উপরে। এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হয়েছে গা ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ। শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিবে। এখানে যেরকম লাইনটা দেখছেন গাড়ির তেলের জন্য, ডিপোতেও ওই রকম আমাদের মতন যারা এই ফুয়েল ব্যবসা করে তাদের গাড়িগুলি ওইখানে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে গত 2 দিন যাবত। তো ওইখানেও তো একটা চেন অফ কমান্ড মেনটেন করতে হয়, তো যার কারণে হচ্ছে। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক ক্যাপরা। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায়